তো আমরা গত যে হোমওয়ার্কটা দিছিলাম, হোমওয়ার্কটাতে আমাদের এরকম কোয়েশন ছিল, শুধুমাত্র NAND গেট ব্যবহার করে XOR গেট বাস্তবায়ন করো। শুধুমাত্র NAND গেট ব্যবহার করে XNOR গেট বাস্তবায়ন করো। একটার মাঝে দুইটা ছিল, শুধুমাত্র NAND গেট এবং NOR গেট ব্যবহার করে XOR গেট করো, তারপরে NAND গেট ব্যবহার করে XNOR, NOR গেট ব্যবহার করে XNOR গেট, এরকম কোয়েশন গুলা ছিল। তো সবগুলা সবাই সবগুলা হয়তো করো নাই, দেখলাম কিছু করছো, কিন্তু ঠিক মোটামুটি ঠিক আছে। এখানে আবার কিছু লজিক ফাংশন দেওয়া আছে, বলা আছে শুধুমাত্র এটা NAND গেট দিয়ে অথবা NOR গেট দিয়ে করো, এরকমও কিছু দেওয়া ছিল। এখন ওই যে 6 নম্বর যে কাজটা ছিল, শুধুমাত্র NAND গেট দিয়ে XOR গেট এবং XNOR গেট বাস্তবায়ন করো, NOR গেট দিয়ে XOR গেট এবং XNOR গেট বাস্তবায়ন করো। এখন আর শুধুমাত্র NAND গেট অথবা শুধুমাত্র NOR গেট দিয়ে কোনো বিশেষ একটা ফাংশন যদি দেওয়া থাকে, সেটাও আমরা NAND গেট দিয়ে NOR গেট দিয়েও করতে পারি। প্রশ্নগুলো কিন্তু এইভাবে সরাসরি অত পরীক্ষা আসে না, বাসাটা অত চেঞ্জ করে দেয়। তো সেটা আমরা নিয়ে পরে আলাপ করবো। আমরা আগে মানে কিভাবে এটা ইয়া করতে হয় সেটা আমরা আগে একটু দেখি। তো এখানে আমরা কাজ করতে গিয়ে সবাই তো করো নাই, আমাকে বলো তো কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় যাদের প্রবলেম হচ্ছে বলো, আমি আরো দুই একটা এক্সাম্পল দেব, তারপরে আমরা নতুন কিছুতে যাব। মাহিন কি করছো এগুলা? মাহিন সবগুলা করিনি স্যার, একটা করছিলাম। মানে মানে না করলে বুঝতে পারবো না যে আসলে কোথায় প্রবলেম হচ্ছে অথবা কি হচ্ছে। শুধুমাত্র NAND গেট দিলে, NAND গেটকে আমরা যখন প্রবলেম সলভ করছি, আমরা কোনো একটা ফাংশন যখন NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে বলা হয়, সেই ক্ষেত্রে আমরা গুণফলের নট আকারে প্রকাশ করব। অ্যান্সারটাকে মানে যে ফাংশন দেওয়া থাকবে সেটাকে আমরা এর উপরে দুইবার পূরক ব্যবহার করে গুণফলের নট হিসেবে ব্যবহার করব। আর যদি NOR গেট থাকে তাহলে এটাকে যোগফলের নট হিসেবে প্রকাশ করব। মূল রুল হইলো এটা, এটা ধরে আমরা আমরা মানে প্রবলেম গুলা ইয়ে করব। যেমন তোমরা আগে বলো, তোমার কোনো প্রবলেম আছে কিনা তোমাদের এই কাজগুলা করতে গিয়ে? যার প্রবলেম আছে সে বলো। তোকে তোমার কাজ পাই নাই তো তোকে? ও স্যার, মানে স্যার প্রবলেম হইছে না স্যার? করছো না? আচ্ছা, আজকে স্যার না স্যার। আমরা যে NAND গেট ব্যবহার করে শুধু NAND গেট ব্যবহার করে XOR গেট বাস্তবায়ন করছিলাম, আর একটা করছিলাম NAND গেট ব্যবহার করে XNOR করছিলাম। কত ক্লাস? আমি বলছিলাম যতটুকু সম্ভব ততটুকু করার জন্য, সবগুলা যদি পারো ওকে, আর যেটা পারো না ওকে আমি হেল্প করব। তো আমরা NOR গেট ব্যবহার করে একটু খেয়াল করো, এই জায়গাটা একটু খেয়াল করো, তোমরা যে ভুল করতে পারো এই আমি আবার একটু আমরা শুধুমাত্র NOR গেট ব্যবহার করে XOR গেট বাস্তবায়ন করো। ঠিক আছে, XOR গেট বাস্তবায়ন করো। ধরো এটা থাকলো সরগোল। তো এটা উদ্দীপক হয়তো গেটের চিহ্ন দেওয়া থাকবে, বা উদ্দীপকে কোনো না কোনো ভাবে এটা একটা এক্সপ্লেনেশন দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের এটা করতে হবে। তাহলে আমাদের বাস্তবায়ন করবো কি XOR, কোন গেট ব্যবহার করবো? NOR গেট। তাহলে আমরা XOR গেটের ক্ষেত্রে এটা যখন আমরা প্রবলেমটা সলভ করব, আমরা জানি XOR গেট অনুসারে XOR গেট এর ক্ষেত্রে আমরা জানি A XOR B, এটা সমান আমরা কি জানি? XOR B সমান A নট B প্লাস AB নট। খেয়াল করো, আমরা গতদিন করছিলাম NAND গেট ব্যবহার করে, এখন আমরা ব্যবহার করবো NOR গেট ব্যবহার করে। তাহলে আমাদের এটা আছে, তাহলে এটাকে আমাদের
যেহেতু আমরা শুধু নট গেট ব্যবহার করব, তাহলে আমাদের এটাকে যোগফলের নট হিসেবে, কারণ নট গেটের সিম্বলটা কি, যে অর গেটের সামনে একটা নট লাগাইলে এটা হলো নট গেট। এটার আউটপুটটা কি, এ বি যদি ইনপুট হয়, আউটপুট হবে তাদের যোগফলের পূরক। নট গেটের কাজটা কি, মানে যোগফলের পূরক দিবে। তাহলে এখানে যোগফলের পূরক আকারে আমাকে প্রকাশ করতে হবে, যেহেতু এখানে যোগফলের পূরক নাই, এখানে আছে গুণ, এটা একটার উপরে পূরক আছে, গুণ আছে, এখানে একটা গুণ আছে। তাহলে এই কাজটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এটার উপরে আমরা দুইবার পূরক দিব, কারণ একটা চলকের উপরে বা একটা ফাংশনের উপরে যদি দুইবার পূরক দিই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। এটা হলো আমাদের একটা সূত্র, এটার মানে হলো এইটি। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। করার পরে এখানে দেখো, এখানে এসে আমরা প্রথমটা যে দুইটা নট আছে ঠিক আগের মতো নেম গেটে যতটুকু করছিলাম এতটুকু আগে করতে হবে। ধরো এটা একটা রাশি, এটা একটা রাশি, দুটো রাশি যোগফলের নট। তাহলে প্রথম রাশির উপরে নট হবে ইনটু দ্বিতীয় রাশির উপরে নট হবে, দ্বিতীয় রাশি হলো এইটা, তাহলে তার উপরে নট। তাহলে আমরা একটা নটের কাজ করলাম, তাহলে আরেকটা নট রয়ে গেল। এখন আসছে হলো তোমার গুণফলের নট আকারে। দেখো এই দুটা গুণ গুণফলের নট, এই দুটার গুণ গুণফলের নট, আবার এটা গুণ গুণফলের নট। যদি বলা হয়তো নেন গেট ব্যবহার করে, সেক্ষেত্রে আমরা এখানে স্টপ করে দিব এবং এটাকে আমরা সার্কিট আঁকবো। যদি বলা হয়তো নেন গেট ব্যবহার করে, কিন্তু আমাদের বের করতে হবে কি নট গেট, তাহলে এখানে আমাদের স্টপ করলে হবে না, এটাকে আমরা যোগফলের নট হিসেবে নিতে হবে। এখানে আছে গুণফলের নট, ঠিক আছে? তাহলে এটাকে কি করবো আমরা, এই অংশটুকু থেকে এই অংশটুকু কি করবো আবার দেখো, তাহলে এই অংশটুকু থেকে এটাকে আমরা কি লিখবো, প্রথমটার উপর নট যোগ দ্বিতীয়টার উপর নট। খেয়াল করো এই নটটা থাকবে, তাহলে প্রথম হলো এ নট, তার উপরে নট, যোগ দ্বিতীয়টা হলো বি, তার উপরে নট। তাহলে এটাকে আমরা ডি মর্গানের উপপাদ্য অনুসারে এটা লিখতে পারি, এটা লিখতে পারি ইনটু এখানে হবে কি প্রথমটার উপর নট যোগ দ্বিতীয়টার উপরে নট, দ্বিতীয়টা হলো বি নট, তার উপরে নট। তাহলে আমরা এটা সমান এটা লিখলাম ওই যে এই সূত্র অনুসারে, ধরো পি কিউ নট যদি থাকে তাহলে এটাকে লিখতে পারি আমরা পি নট প্লাস কিউ নট, এই সূত্র। তাহলে এটা অনুসারে আমরা এটা লিখলাম। খেয়াল করো, বুঝতে অসুবিধা আছে কারো এই জায়গাটা? এটা সমান আমরা লিখলাম এটা, আর এটা সমান লিখলে এটা, এটা ইনটু আছে, এটা ইনটু, আর উপরে আরেকটা নট কিন্তু রয়ে গেছে, সেই নটটা আমরা দিব, পুরো একটা রয়ে গেছে। ক্লিয়ার কিনা সবার? এটা কারো বুঝতে অসুবিধা আছে এই জায়গাটা? বলো প্রবি, বলো, মাইক অন করো, অন করে বলো। জি স্যার বুঝছি। আচ্ছা স্যার আবার একটু বুঝাই দেন কোন জায়গাটা? লাস্টের লাইনটা। লাস্টের লাইনটা হলো তোমার এই সূত্রটা ইউজ করি, এখানে হলো এ নট ইনটু বি, তার উপরে পূরক। তার মানে প্রথম রাশি হলো এ নট, দ্বিতীয়টা হলো বি, তারপরে দুইটার গুণফলের পূরক। তাহলে গুণফলের পূরক যদি হয়, আমাদের সূত্রটা কি, প্রথমটার উপরে পূরক যোগ দ্বিতীয়টার উপরে পূরক। এখানে প্রথমটা হলো এ নট, তার উপরে পূরক, আর দ্বিতীয়টা হলো বি, তার উপরে পূরক। ক্লিয়ার? দুইটার গুণফলের নট থাকলে এটা ঠিক, এখানেও প্রথমটা হলো এ, তাহলে প্রথমটার উপরে পূরক, গুণটা হবে যোগ, যোগ দ্বিতীয়টার উপর, দ্বিতীয়টা হলো বি নট, তার উপরে পূরক। তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি। করার পরে এখন দেখো, এখনো কিন্তু আমাদের শেষ হয়, এখনো কি করতে হবে, ওই পূরকের কাজটা করতে হবে। দেখো তাহলে এটাকে যদি আমরা একটা রাশি ধরি, এই পুরাটাকে, এটাকে আমরা একটু ইয়ে করে নিই, এর উপরে দুইবার নট আছে, তাহলে এটাকে আমরা একটু একবার দিয়ে দিতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি। আর এখানে লিখলাম এ নট, এটাকে আমরা যেহেতু বি এর উপরে দুইবার নট আছে, তাহলে আমরা এটাকে দুইটা নটকে আমরা ইয়ে করে একবারে করতে পারি। এখন খেয়াল করো, তাহলে এটা ইনটু এটা, তার উপরে নট আছে, তাহলে এটাকে যদি আমরা একটা রাশি ধরি, এটাকে যদি আরেকটা রাশি ধরি, তাহলে দুইটার গুণফলে নট আছে। তাহলে আমরা লিখতে পারি এটাকে প্রথমটার উপরে নট যোগ দ্বিতীয়টার উপরে নট। খেয়াল করো, তাহলে প্রথমটা কি দাঁড়ালো, প্রথমটা হলো এ প্লাস বি নট, এটা, তাহলে এটার উপরে নট, এই ইনটুটা হবে যোগ, আবার একই সূত্র, এই সূত্র, দুইটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি। তাহলে প্রথমটার উপরে নট যোগ দ্বিতীয়টা, দ্বিতীয়টা কি এটা, তাহলে এটার উপরে নট। আমরা এখানে ব্র্যাকেট চাইলে দিতে পারি, নাও দিলেও কোনো অসুবিধা নাই, যেহেতু নট আছে। তো দেখো আমরা এখানে কি আছে, যোগফলের নট, এখানে আছে যোগফলের নট, ঠিক আছে? তাহলে যোগফলের নট হলে কি আমরা নেন গেট, সরি নট গেট ব্যবহার করতে পারবো। নট গেটের এটা কি, যোগফলের নট আকারে প্রকাশ করা, তাহলে এখানে আমরা করতে পারবো। এখানে একটু খেয়াল করো,
আমরা বি নটটাকে পাওয়ার জন্য বিটাকে সেম ইনপুট দুইটা বি কে আমরা একটা নট গেটে প্রবেশ করলে আমরা বি নট পাবো। এ নট পাওয়ার জন্য আমরা এখানে নট গেট ব্যবহার না করে আমরা এ কে দুইবার যদি আমরা ইয়াতে প্রবেশ করি, নট গেটে প্রবেশ করাই, তাহলে আউটপুটটা এ নট আসবে। তাহলে এখানে আমরা একটা নট গেট ব্যবহার করব, এখানে একটা নট গেট ব্যবহার করব, খেয়াল করো। তারপরে কি করব, এই দুটার যোগফলে নট পাওয়ার জন্য এখানে এই আউটপুটটা পাওয়ার জন্য এখানে একটা নট গেট ব্যবহার করব, এই আউটপুটটা পাওয়ার জন্য এটা একটা নট গেট ব্যবহার করব। এরপরে বের করতে হবে কি, এটা এবং এটার যোগফল বের করতে হবে। খেয়াল করো এখানে কিন্তু যোগফলে নট নাই, এই জায়গাটা এসে একটু খেয়াল করো। এখানে আমাদের আউটপুটটা, আমার সূত্রটা কি, আমার এই গেটের ইয়াটা হলো গা, এই গেটের রেজাল্ট হলো এখানে যদি এ থাকে বি থাকে, তাহলে আউটপুটটা হবে তাদের যোগফলে নট। এটা হবে আমাদের, এটা থাকলে আমরা এই গেটটা ব্যবহার করতে পারি যোগফলে নট। কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি একটা নট গেট, এটা তো একটা নট গেট ব্যবহার করতে পারি, কিন্তু এখানে যোগ আছে কিন্তু যোগফলে নট নাই। খেয়াল করছো এটা? তাহলে এই কাজটা করার জন্য আমরা এটাকে আবার দুইটা নট দিব এখানে, দেখো খেয়াল করো। তাহলে এ প্লাস বি নট, এটা তো আছেই, এটা আমি এটা আছে এখানে এ নট, এখন এটাকে যদি আমরা দুইটা নট দেই তার তো কোনো অসুবিধা নাই। খেয়াল করো, যে আউটপুট আমরা পাইছি তার উপরে আমরা দুইটা নট দিয়ে দিলাম, তাহলে এটা একই জিনিস, ঠিক না? জি স্যার। এখন এতটুকু আমাদের বুঝতে কারো অসুবিধা আছে কিনা এই জায়গাটা? প্রত্যয় পড়ে আসছো নাকি? প্রত্যয় শেষের লাইনটা আবার একটু বলেন। না স্যার, একটু আগে আসছে স্যার। আচ্ছা, শেষ লাইনটা হলো আমরা এখানে দেখো আমাদের নট গেটের আউটপুটটা কি, যোগফলে নট হতে হবে, ঠিক আছে? নট গেটের আউটপুটে কি, যোগফলে নট হবে। এই যে দেখো এ আর বি যদি ইনপুট হয় তাহলে এটা থাকলে আমরা এই গেটে ইউজ করতে পারবো যোগফলে নট আকারে। এখানে কিন্তু যোগ আকারে আছে, এই যে কোথায় দেখলাম এটা যোগ এটা, ধরো এই পুরাটাকে যদি আমরা একটা টার্ম ধরি তাহলে এটা ধরো পি, এটা ধরো পি, তাহলে এখানে যোগ আকারে আছে, যে যোগফলে নট তো নাই। তো এই কাজটা করার জন্য এটার উপর আমরা দুইবার নট দিলাম, দুইবার নট দেওয়াতে যেটা হবে খেয়াল করো, তাহলে আমরা ওই যে প্রথম যে নটটা, এটার জন্য একটা নট গেট ইউজ করতে পারবো, কারণ এটা যোগ, এটা যোগফলে নট। এরপরে নটটা পাওয়ার জন্য আমরা সেম ইনপুটটা আবার নিব, ওই যে আমরা ধরো সেম ইনপুট যদি নেই, আমরা একটা নট গেট নিলাম, এখানে যদি এ নেই, খেয়াল করো এ নেই, তাহলে এখানে আউটপুটে কি হবে, এ ইনটু এ নট, তার মানে এ নট আসবে। আমরা সেম ইনপুট যখন নেবো, এখানে যদি বি নেই তাহলে বি ইনটু বি নট, তার মানে বি নট আসবে। ঠিক ওই নটটা পাওয়ার জন্য আমরা সেম ইনপুটটা আবার নিব, নিলে কি পাবো, ওটা নট পাবো। তাহলে আমরা নট গেট শুধুমাত্র এখানে নট গেট ছাড়া অন্য কোনো শুধুমাত্র নট গেট ব্যবহার করে এটাকে আমরা সার্কিট রাখতে পারবো। আমরা দেখো এটা তৈরি করি আমরা এটা, তাহলে আমাদের আলটিমেটলি পাইলাম এটা। আমি এটাকে যেহেতু এখানে আঁকবো, আমি এটাকে উপরে লিখে ফেলি, তাহলে আমরা যেটা পাইলাম সেটাকে আমি এখানে লিখলাম, উপরে লিখলাম। অর্থাৎ আমরা এ XOR বি এটার সমান আমরা পাইলাম এ প্লাস বি নট, এটা প্লাস এ নট প্লাস বি, এটা তার উপরে দুইটা নট। এখানে তুমি ব্র্যাকেট না ইউজ করলে অসুবিধা নাই, কারণ এখানে একটা নট আছে, তো আমরা কিন্তু যদিও ব্র্যাকেট ইউজ করছি বোঝার সুবিধার জন্য, আমরা জাস্ট এটা পাইলাম, ঠিক আছে? এখন আমরা এটাকে সার্কিটটা আঁকবো, শুধুমাত্র কোন গেট ব্যবহার করব, নর গেট। এখন দেখো প্রথমে আমরা বি নট আমরা নিলাম, ধরো এ আর বি, তাহলে এ আর বি, তাহলে বি নট পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, বি থেকে একটা কানেকশন নিলাম, নিয়ে এখানে আমরা নট গেট ব্যবহার করব, তাই না? কোন গেট ব্যবহার করব, এখানে আমরা কোন গেট ব্যবহার করব, নট গেট। আমরা এখানে চাইলে বি নট কে শুধুমাত্র আমরা নট গেট ব্যবহার করতে পারবো না, কারণ আমাদের প্রশ্নতে বলে দেওয়া আছে যে শুধুমাত্র নট গেট ব্যবহার করতে হবে। তাহলে এই জন্য আমরা সেম ইনপুট নিলাম, বি থেকে একটা নট গেট সেট করলাম এখানে, তাহলে এখানে আউটপুটটা হবে কি, বি নট। সেম ইনপুট নিলে কি হবে, বি প্লাস বি, ও গুণ না হবে না, নট গেটের ক্ষেত্রে যোগ হবে, বি প্লাস বি তার উপরে নট, তার মানে এটা আলটিমেটলি এটা কি আসবে, এটা হবে বি নট। তাহলে আমরা বি নটটা পাইলাম।
এখন আমরা এর থেকে একটা কানেকশন নেব, দেখো এর থেকে একটা কানেকশন নিলাম, তাহলে a প্লাস বি নট, তাহলে এই দুইটাকে আমরা ধরো এরকম একটা ফাংশন আছে, তোমাকে বললো শুধুমাত্র নর গেট ব্যবহার করে, আমি বলবো শুধুমাত্র নর গেট। আচ্ছা নেনটা নর দুইটা দেবে, শুধুমাত্র প্রবলেমটা আমরা এটা দুই ভাবে করব, ঠিক আছে? এটা বাস্তবায়ন করব আমরা x নাম্বারের লোকে আমরা NAND গেট ব্যবহার করে, NAND গেট শুধু NAND গেট ব্যবহার করে, আর নাম্বার 2 হলো নর গেট ব্যবহার করে, দুই ভাবে আমরা করব। অর্থাৎ এই বলল এটা একে আমরা NAND গেট ব্যবহার করে এবং নর গেট দুই ভাবেই আমরা এই মানে এটাকে যেটা দেওয়া আছে ফাংশনটা দেওয়া আছে লজিক ফাংশন, সেটাকে বাস্তবায়ন করব। তো আমরা এটা বাস্তবায়ন করার জন্য আমরা y ইকুয়াল টু আমাদের দেওয়া আছে এটা আমরা লিখলাম a নট b প্লাস b নট a প্লাস c a নট। তো আমরা যদি NAND গেট দিয়ে করি, এক নাম্বারটা করি শুধু NAND গেট দিয়ে, আমরা এটা এক নাম্বারটা নিতে করি শুধু আমরা NAND গেট ব্যবহার করে করতে যাচ্ছি। ব্যবহার করে আমরা করতে যাচ্ছি। তো এটা NAND গেট ব্যবহার করে ঠিক আগের মতোই আমরা কি করব, এই ফাংশনটা এটাকে আমরা দুইবার নোট করব। ধরো a নট b প্লাস b নট a প্লাস c a নট, এটার উপর আমরা দুইটা নোট দিলাম, ঠিক আগে আমরা যেভাবে করছি এটা। তো এটা নোট করার পরে এটা যদি আমরা NAND গেট দিয়ে করতে চাই, তাহলে কি করতে হবে, গুণফলের নোট আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ গুণফলের পুরো আমরা এটাকে লাগাই রাখো। তো ঠিক আছে, একটু প্রবলেম হচ্ছিল, আমি ওকে। তাহলে আমরা NAND গেট দিয়ে যখন আমরা করতে চাবো, তাহলে এটা গুণফলের নোট হিসেবে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখানে দেখো তিনটা টার্ম আছে, দেখো a নট b, এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা, তাহলে এটার উপরে আমরা এখানে যে সূত্রটা ব্যবহার করছি এটা তো আমরা জানি, এটা দুইবার নোট করলে আমরা এটা পাবো। তাহলে এখানে আমরা লিখবো কি, আগের মতো প্রথমটা এটার উপরে নট হবে ইনটু দ্বিতীয় লগা এটা b নট এটার উপরে নট হবে ইনটু তৃতীয়টা লগা এটার উপরে নট হবে, তারপরে উপরে আরেকটা নট আছে। তাহলে আমরা শুধু যদি NAND গেট দিয়ে ব্যবহার করি তাহলে আমাদের এতটুকু করলে হবে, ঠিক আছে? দেখো এখানে গুণফলের নোট আছে, এখানে গুণফলের নোট আছে, এখন আমাকে বলো তো যে আমরা NAND গেট দিয়ে যদি করতে চাই, এটা বাস্তবায়ন করার জন্য এটা দেখে আমাকে বলো তো কয়টা NAND গেট লাগতে পারে? 7টা স্যার, 7টা লাগবে স্যার। কয়টা? 7টা স্যার, 7টা। 7টা লাগবে। 7টা। একটু ব্যাখ্যা করে বলো তো, একটু কে বলবো? স্যার এই যে স্যার এখানে দেখেই স্যার বোঝা যাচ্ছে স্যার, এই যে সত্য বলো তো, a নট পাওয়ার জন্য একটা, b নট পাওয়ার স্যার, জন্য তারপর উপর আরেকটা। জি স্যার, একটা NAND গেট, দুইটা, তারপর এখানে আরেকটা, তিনটা। b নট আছে না নাকি? এটাই জি স্যার, a নট b নট না স্যার এনোট আছে, এনোট a নট b নটের জন্য এটা একটা, তারপরে জি স্যার, স্যার এই যে তারপরে এনোটের জন্য আরেকটা, এটার জন্য একটা, যেন 3টা 4টা 5টা 6টা, কটা বললে তোমরা? জি স্যার। 7টা। স্যার উপরে না আরেকটা আছে স্যার। হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা তৈরি করি, ঠিক আছে? দেখো আমরা জি স্যার, তৈরি করি, তাহলে আমাদের প্রবলেম তাহলে আমাদের এখানে খেয়াল করো a নট b, তাহলে আমরা a নট পাওয়ার জন্য আমাদের কি ব্যবহার করব, NAND গেট ব্যবহার করব। এখানে কিন্তু আমরা নট গেট ব্যবহার করতে পারবো না, আমরা a নট পাওয়ার জন্য আমাদের একটা NAND গেট ব্যবহার করব। তাহলে এটা পাইলাম আমরা কি, a নট এর সাথে b, এই দেখো a নট এর সাথে আমরা b নিলাম, নিয়ে আমরা আরেকটা NAND গেট দিলাম, তাহলে আমরা এখানে পাবো কি, এখানে পাচ্ছি লোক আমরা a নট আর একটা লোক b, তাহলে এখানে পাবো কি a নট ইনটু b তার পুরো, কারণ NAND গেটে কি দেয়, গুণফলের বিপরীত, ঠিক আছে? এটা পাওয়ার জন্য আমরা কি করব, আগে b নট, তাহলে b এর সাথে আমরা একটা b এর সাথে আমরা একটা NAND গেট দিলাম, তাহলে এটা পাইলাম আমরা b নট।
তো বি নোট এর সাথে কি নিব এ, তাহলে বি নোট এর সাথে এ নিলাম, এই যে বি নোট আর এ এই দুইটাকে আমরা আবার একটা NAND গেট দিলাম, তাহলে এখানে কি পাবো, এটা পারলে আমার লোক বি নোট আর এটা লোক এ, তাহলে এখানে লোক বি নোট এ তার উপরে পুরো, ঠিক আছে। আর সি এ নোট, তাহলে সি থেকে আরেকটা ইনপুট তো আছে আমাদের, তো সি কিন্তু আমরা এখানে দাগ দিয়েছি না, এখানে আমি আরেকটা দাগ দিয়ে নিচ্ছি, ধরো এখানে আরেকটা দাগ দিয়ে নিচ্ছি, এটা লোক সি, ঠিক আছে। এটা হলো বি, এখানে তিনটা ইনপুট তো সি, তাহলে সি সি এ নট, তাহলে সি থেকে একটা কানেকশন নিলাম, আর এ নট পাওয়ার জন্য আবার এর থেকে, ও আচ্ছা তুমি চাইলে এখান থেকে নিতে পারো, এখান থেকে নিতে হলে ওই যে তোমার ওই কানেকশন নিতে হবে, তাহলে এখান থেকে আমরা এখান থেকে নিতে পারি, এখান থেকে নিই, এখান থেকে নিয়ে আমরা এ নটটাকে আবার একটা NAND গেট দিলাম, তাহলে এ নট পাইলাম, এ নটের সাথে আমরা সি সি নিলাম, সি নিয়ে আমরা একটা NAND গেট দিলাম, NAND গেট দিয়ে আমরা কি পেলাম, এখানে হলো এটা হলো সি, এটা হলো এ নট, তাহলে এখানে পাবো কি সি এ নট তার উপরে পুরো, এরপরে কি তিনটার গুণফলের কি আছে, গুণফলের নট, তাহলে এই তিনটাকে কি করব আমরা আবার, এই তিনটাকে আবার আমরা একটা আরেকটা NAND গেট ব্যবহার করব, তাহলে এখানে একটা NAND গেট যদি ব্যবহার করি, NAND গেটের কাজ কি, এই তিনটার গুণফলের নট, তাহলে এখানে কি হবে, এটা ইনটু এটা তার উপরে একটা পুরো পাবে, তাহলে আলটিমেটলি আমরা এটা পাবো, অর্থাৎ এটা সমান আমরা পাবো ওই যে ওয়াই যেটা পাবো আমরা ওয়াইটা পাবো, ওয়াইটা কি, ওয়াইটা হলো প্রথম, এটা হলো এ নট বি এটা, দ্বিতীয়টা হলো বি নট এ এটা, আর তৃতীয়টা হলো সি এ নট এটা তার উপরে নট হবে। তাহলে আমরা যদি শুধুমাত্র যদি NAND গেট ব্যবহার করে করতে চাই, তাহলে আমরা এখানে গেট লাগতেছে কটা, 7টা, 7টা। 7টা স্যার 7টা। তাহলে NAND গেট দিয়ে করলাম। এখন আমরা আসতেছি নট গেট দিয়ে, এই সেম জিনিসটাই দুটাই আমরা নট গেট দিয়ে দিতে পারি। তাহলে আমরা NAND গেটের পরিবর্তে আমরা এখন আসতেছি নাম্বার 2 তে নট গেট, আমি অংশটা মুছে নিচ্ছি। তো আমরা যদি 2 নাম্বার করি নট গেট ব্যবহার করতে চাই, তাহলে নট গেট করতে হলে এটাকে আমরা নিতে হবে কি যোগফলের পূরক আকারে, যোগফলের পূরক, এখানে আছে গুণফলের পূরক, তাহলে এখানে আমরা আরো কিছু একটু কাজ করতে হবে। এখানে কি করব আমরা একটু খেয়াল করো, এখানে এসে আমরা এটার গুণফলের নট আছে, তাহলে এখানে আমরা লিখবো প্রথমটার উপরে নট যোগ দ্বিতীয়টার উপরে নট, তাহলে এই নটের কাজটা হলো, তারপরে ইনটু এটাকে ব্র্যাকেট দিয়ে রাখবো, এটাকে যখন করব তাহলে প্রথমটার উপরে নট, প্রথমটার উপরে নট দিতে হবে, তো এ নট আছে তার উপরে নট, এটা লোক প্রথমটা লোক বি নট তার উপরে নট যোগ দ্বিতীয়টার উপরে নট, এটা লোক আমরা এই অংশটুকু করতেছি শুধুমাত্র, ঠিক আছে। এরপরে লোক এরপরটা কি, প্রথমটার উপর নট যোগ দ্বিতীয়টার উপর নট, দ্বিতীয়টা লোক এটা দ্বিতীয়টার উপর নট, এরপরে উপরে আরেকটা নট আছে, ওই এই নটটা জাস্ট আমাদের রয়ে গেছে। তাহলে এখানে আমরা কি করছি, ওই যে এই সূত্রটা পিকিউ নট সমান হলো প্রথমটার উপর নট যোগ দ্বিতীয়টার উপর, আমরা যোগফলের নট আকারে নিতে যাচ্ছি, এটা এই সূত্রটা আমরা ইউজ করছি। তাহলে এটা এবং এটা তিনটাতেই আমরা এই সূত্র ইউজ করছি। তারপরে যেখানে দুইটা নট আছে সেটা আমরা একটু সরাই নিই, এ নট প্লাস এ, এটা হবে এখানে হলো বি প্লাস এ নট, আর এখানে হলো সি নট প্লাস এ, আমরা জাস্ট ডাবল নট যেটা আছে সেটা সরাই নিলাম। এখন আমরা দেখো এটাকে আমরা এখানে গুণ আছে, গুণ থাকলে আমরা ওই যে PQR অথবা ABC তিনটার জন্য ডিমোগানের সূত্র, তাহলে এটার উপরে নট যোগ এটার উপরে নট যোগ এটার উপরে নট হবে, তাহলে তিনটার উপরে নট হলে আমরা লিখবো প্রথমটার উপরে নট a প্লাস বি, এটা হলো প্রথমটা, যোগ দ্বিতীয়টা বি প্লাস এ নট যোগ দ্বিতীয়টা যোগ হলো তৃতীয়টার উপরে নট, তাহলে এই সূত্রটা আমরা পাইলাম। ক্লিয়ার? এখন দেখো এতটুকু বুঝছি আমরা? জি স্যার। তো এখন দেখো আমরা যোগফলের নট আছে, তাহলে এখানে আমরা একটা নট গেট ব্যবহার করতে পারি, যোগফলের নট আছে, এখানে একটা নট গেট, এখানে একটা নট গেট, আর এ নট বি নট সি নট পাওয়ার জন্য আমরা আলাদা আর একটা তিনটা নট গেট ব্যবহার করতে পারি, তাহলে তিনটে 6টা। সব শেষে যেটা আছে সেটা আছে এটা যোগ এটা যোগ এটা, তাহলে যুগের জন্য তো শুধুমাত্র যুগের জন্য তো আমরা নট গেট করতে পারবো না, এটাকে যোগফলের পূরক নিতে হবে। তাহলে আগের মতো এখানে আমরা উপরে দুইটা নট দিয়ে দেবো, দিয়ে সেম ইনপুট নেব আগে যেভাবে মনে করছি। তাহলে এখানে দেবো, তাহলে এখানে আমরা কি করবো, এরপরের লাইনটাতে লিখবো আমরা a প্লাস বি নট এটা যোগ এটা বি প্লাস এ নট যোগ
এটা তার উপরে আমরা দেব দুইটা নোট, একটা নোট কিন্তু দিতে পারবো না, কারণ একটা নোট দিলে মানের পরিবর্তন হয়ে যাবে, দুইটা নোট। ঠিক আছে, তাহলে আমরা আলটিমেটলি আমরা এটা পাইলাম। এখন এখান থেকে আমরা ইয়া বের করতে পারবো, কি করতে পারবো আমরা, শুধুমাত্র নর গেট ব্যবহার করে আমরা আউটপুট পেতাম। এখন কয়টা গেট লাগবে একটু বলো তো, একটু দেখি অ্যাজাম্পশন করে। আটটা স্যার, আটটা স্যার, আটটা লাগবে। এ নোটের জন্য একটা, বি নোটের জন্য একটা, সি নোটের জন্য একটা, ঠিক আছে, তিনটা। এটার জন্য একটা যোগফলের নোট, এখানে একটা যোগফলের নোট, এখানে একটা যোগফলের নোট, ছয়টা। তারপরে এই যোগফলের নোটের জন্য আবার একটা, সাতটা, আর সব শেষে আবার সেম ইম্পোর্টেন্ট একটা, গুড, আটটা লাগবে এখানে। ঠিক আছে, জি স্যার। এখন আঁকতে পারবো না এটা এখন সবাই? জি স্যার, পারবো স্যার। জয়িতা কেউ? জি স্যার, পারা যাবে এখন? পারবো স্যার। তাহলে আমি আবার একটু দেখাই দিচ্ছি, তাহলে এটা তাহলে আলটিমেটলি আমি একটু দেখাই দিই, বুঝা গেলে তো। তাহলে আমরা পাইলাম যেটা, সেটা আমরা একটু লিখলাম, a প্লাস বি নট এটা যোগ বি প্লাস এ নট যোগ সি নট প্লাস এ, তার উপরে দুইটা নট। তাহলে এটাকে সার্কিটটা আমরা ওই যে আগের মতোই আঁকবো, আমরা এ বি সি তিনটা ইনপুট দেবো, এটা এ, এটা বি, এটা সি। তাহলে এ বি সি, প্রথমে আমরা এ প্লাস বি নোট নিব। তাহলে বি নোটের এ তো আছে, এ নিলাম, আর বি নোট পাওয়ার জন্য আমরা ব্যবহার করবো নর গেট। তাহলে নর গেটটা এটা হলো বাঁকা, এখানে একটু খেয়াল করুন, নর গেটের সময় এটা, তাহলে এটার সাথে আমরা আরেকটা নর গেট নিলাম। তাহলে এখানে পাবো আমরা, এটা তো লোক এ, আর এটা লোক, এটা থেকে পাচ্ছি বি নোট, তাহলে এখানে আমরা পাবো এ প্লাস বি নোট তার পুরো, এটা পাবো। এখানে এসে আমরা বি প্লাস এ নোট, বি থেকে একটা কানেকশন নিলাম, আর এ নোটের জন্য আমরা এর থেকে আবার আমরা একটা নর গেট নিব, এ নোট, তাহলে এই দুইটা, আরেকটা নর গেট আমরা নিব। তাহলে এখানে পাবো আমরা, এটা লোক বি, এটা লোক এ, তাহলে এখানে বি প্লাস এ নোট, এটা পাবো। তারপরে লোক সি নোট, তাহলে সি থেকে নিলাম একটা কানেকশন, এটা সেম নিয়ে আরেকটা নর গেট ইউজ করবো। তাহলে এখানে পাবো আমরা সি নোট এর থেকে আরেকটা কানেকশন নিলাম এ, এই সি নোট আর এ, এই দুইটা থেকে আবার আরেকটা নর গেট নিলাম। এখানে পাবো আমরা লোক সি নোট প্লাস এ, তার উপরে নোট। এরপরে কি করবো আমরা, এই তিনটা আউটপুটকে কি করব, এটা 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 এই তিনটাকে কি করবো, আবার যুগের নোট, আবার নর গেট ব্যবহার করবো, তিনটা ইনপুট দিয়ে একটা নর গেট ব্যবহার করবো। তাহলে এটা থেকে একটা কানেকশন নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা তিনটাকে আবার একটা নর গেট ব্যবহার করবো। তাহলে এখানে নর গেটটা এখানে বাঁকা, এই যে নর গেট আমরা ব্যবহার করলাম। তাহলে এখানে কি হবে, এটা যোগ এটা যোগ এটা, তার উপরে নর গেটের কাজ হলো যোগফলের নট দিবে। তাহলে আমরা তিনটাকে, তাহলে এখানে আসবে লোক প্রথমটা এ প্লাস বি নট, এটা যোগ দ্বিতীয়টা বি প্লাস এ নট যোগ তৃতীয়টা সি নট প্লাস এ, এদের উপরে কি হবে নট, কিন্তু আমার আলটিমেটলি হবে এটা। তাহলে এটাকে কি করবো, আবার সেম ইনপুট নিব আমরা এখানে। তাহলে এখানে কি পাবো আমরা আলটিমেটলি, ওই যে ওয়াই যেটা ধরছিলাম আমরা ওয়াই পাবো, অর্থাৎ এই পুরো জিনিসটা পাবো, আমাদের আলটিমেট যে লক্ষ্যটা সেটাই পেয়ে গেল। তাহলে দেখো এখানে 6টা 7টা 8টা নর গেট আমাদের লাগছে। তাহলে আমরা দেখো একটু খেয়াল করো, আমরা একটা ফাংশন নিলাম, ফাংশনটাকে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে আমরা এটাকে আমরা বাস্তবায়ন করতে পারছি, এবং নর গেট ব্যবহার করে বাস্তবায়ন করতে পারছি। এরকম যে কোনো ফাংশন যদি দেওয়া থাকে, তাহলে আমরা ন্যান্ড গেট দিয়ে করতে পারবো, নর গেট দিয়ে করতে পারবো। ন্যান্ড গেট দিয়ে করতে হলে আমাদের কি করতে হবে, গুণফলের পূরক আকারে নিতে হবে, আর নর গেট দিয়ে করতে হলে এটাকে আমাদের যোগফলের পূরক আকারে নিতে হবে। এখন কি পারবো আমরা সবাই? এই রিলেটেড কোনো কোয়েশ্চন থাকলে? জি স্যার। কারো কোনো সমস্যা হবে না? তো এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস হলো তোমাদের আমি আজকে যেটা আরেকটা কাজ দিচ্ছি, এই কাজটা আবার করবা, যাদের ইনক্লুডেড বা যারা এখনো করো নাই তারা তো করবা, যারা করছো ওকে ঠিক আছে।
ওই যে কাজটা আমরা করলাম, ওই যে গত দিনের যে কাজটা দিলাম, সেটাতে কোনো যদি গ্যাপ থাকে পুরাটা করবা এটা এটা। আর আরেকটা কাজ আমি তোমাদের দিচ্ছি, তোমরা ওই যে কোনো একটা সার্কিট দেওয়া থাকলে, আমরা যেটা করছি আমরা দুইটাই করতে পারি, কিন্তু কোনো একটা ফাংশন দেওয়া থাকলে তার সার্কিট আঁকতে পারি, আর যদি সার্কিট দেওয়া থাকে তার ফাংশনটা আমরাও বের করতে পারবো, পারবো না? কোনো সার্কিট যদি দেওয়া থাকে তাহলে এটার আউটপুটটা বের করতে পারবো না, আউটপুটটা বের করতে পারবো না। আমি দেখাই তোমাদের একটু। ধরো আমি একটা প্রবলেম দিচ্ছি, ধরো এ বি সি ডি, এ বি সি ডি, এখানে 4টা ইনপুট দেওয়া আছে। আমি একটা সার্কিট আঁকতেছি, দেখো 4টা ইনপুট দেওয়া আছে। তাহলে এ থেকে একটা নিলাম, বি থেকে একটা নিলাম, নিয়ে এখানে একটা এন্ড গেট দিলাম। এন্ড গেট না, এখানে এটা হলো আমরা একটু খেয়াল করো, আর বি সি ডি এর সাথে একটা অর গেট দিলাম, বি সি ডি। এটা একটু খেয়াল করো, তোমার পরীক্ষাতে এরকমও থাকে। এই দুইটাকে আমরা আবার একটা দিলাম হলো বা এন্ড গেট। স্যার বিসিডিটা কি এন্ড স্যার? এটা তো নেট হবে না স্যার। এখানে খেয়াল করো, আমি প্রশ্নটা কি বলি, এখানে বলা আছে, আমার প্রশ্নটা শুনো আগে। এখানে 3টে গেট আছে, গেট গুলো চিনি আমরা, আমাদের পরিচিত 3টাই, ঠিক আছে? তো তোমাকে জাস্ট উদ্দীপক এটা দেওয়া আছে প্রশ্নতে, জাস্ট এটা বলা আছে তোমার গতে এসে গ থাকে না, গতে এসে বলবো যদি উদ্দীপকে ওয়াই এর মান নির্ণয় করো, ওয়াই এর মান বা ওয়াই ফাংশনটি নির্ণয় করো, ওয়াই ফাংশনটি বের করো, ঠিক আছে? এটা বের করতে পারবো না, ঠিক আছে? ওয়াই যেটা আউটপুটটা বের করবো, উদ্দীপকে এই যে আউটপুটটা আছে আউটপুটটা বের করো। এটা কি বের করতে পারবো আমরা? মানে ওয়াইটা কি হবে আসলে, জি স্যার। কিভাবে বের করবো? প্রত্যেকটা গেটের আউটপুটটা আমরা এটা চিত্রটা আঁকবো, ঠিক সেম জিনিসটা আমরা খাতায় আঁকবো। আজকে প্রত্যেকটা গেটের পরে আমরা যেভাবে একটু আগে আমরা করলাম, বিভিন্ন ইয়াগুলা বাস্তবায়ন যেভাবে করলাম, ঠিক এইভাবে এই গেটটা কি, এই গেটটার নাম কি, আমি একজন করে জিজ্ঞাসা করি একটু।